এমন নয় যে একদিন আসেন, হয়তো 7 দিন আসেন, 10 দিনই আসেন কেউ কেউ। তাদের সকলের প্রতি জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ যেমন কৃতজ্ঞ। এবং এই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই মাঠটি তখন ছিল না, অনেক বড় বড় পিলার ছিল। আমরা যখন প্রথমবার শুরু করি সেই বছর থেকে শুরু করে শিল্পকলা একাডেমি আমাদেরকে সব সময় সহযোগিতা প্রদান করেছে। একাদশ উৎসব থেকে একেবারেই যৌথভাবে আমরা ঢাকায় এই উৎসব আয়োজন করি। শিল্পকলা যুক্ত হওয়ার পরে আমাদের শক্তিটা 3 গুণ বেড়েছে। আমরা সাধারণরা যাই হই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আমাদেরকে আসলেই অনেক শক্তি জুগিয়েছে। এবং আমি বিশ্বাস করি, স্যার যখন প্রথমবার বলেছি, এক বৈঠকে উনি বলেছেন উৎসবটা শুনে যে এটি ভালো উৎসব, তাহলে আমরা আলাপ করে বলছি। একদিন পরেই আমাকে ডিজি মহোদয়, আপনারা জানেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নাট্যকলা বিভাগ, ওনার মাধ্যমে, ওনার হাত দিয়ে শুরু হয়েছে। উনি সেখানকার চেয়ারম্যান ছিলেন। এখানকার বহু নাট্য ব্যক্তিত্ব যারা বাংলাদেশের বড় বড় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত, তাদের সকলেই প্রায় ওনার হাতে প্রতিষ্ঠিত অভিনেতা। উনি ঢাকা থিয়েটারের অনেকগুলো নাটক, ঢাকা পদাতিকের বিখ্যাত নাটক বিষাদ সিন্ধু, ঢাকা পদাতিকের চাকা, ঢাকা থিয়েটারের চাকা, এগুলো দেখে আমরা যারা নাটকের কর্মী আমরা বিস্মিত হতাম, এরকম নাটক কিভাবে তৈরি করেন তিনি। সেরকম একজন গুণী মানুষকে আমরা মহাপরিচালক হিসেবে পেয়েছি। তিনি যে আবার এত সরল হতে পারেন শিল্প সংস্কৃতির এই আয়োজনকে উনি যে এতটা আন্তরিকভাবে নেবেন, এইটা আমাদের বিশ্বাস করতে এক ধরনের ভয় হচ্ছিল। কিন্তু আপনাকে কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা। খুবই আন্তরিক ছিলেন। ঢাকার বাইরে থেকে বরং আমাকে উনি স্মরণ করিয়ে দেন, এটা হচ্ছে কিনা, ওইটা হচ্ছে কিনা, ওইটা করছেন কিনা। এর মধ্যে সৃষ্টিভাবী এবার প্রথম দায়িত্ব পালন করছেন, তিনি অনেক আন্তরিক। রাত 11টায় কালকেও কথা বলেছেন, কি হচ্ছে, কাকে বলেছি, কি হচ্ছে। সেই জন্য আমি বলছি যে একটি পরিবর্তিত সময় 5ই আগস্টের পরে, সেখানে এই উৎসবটি মনে হয় শিল্পকলায় প্রথম কোনো বড় উৎসব। সেটি ডিজি মহোদয় যেভাবে সহযোগিতা করেছেন, আপনারা শিল্পকলার সকলে যেভাবে সহযোগিতা করেছেন, আমি বিশ্বাস করি এই উৎসব আমাদেরকে এক ধরনের সবাইকে আনন্দিত করবে। বাংলাদেশের নগরের সব লোক আসবে একবার দেখতে। আমি এত কথা এই জন্য বলছি যে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন, এসছেন। আচ্ছা, আমার ঢোল বাদ্য কোথায়? আমাদের উপদেষ্টা মহোদয় এসছেন, আমরা একটু স্বাগত জানাই সবাই মিলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব সরওয়ার ফারুকী, আমরা একটা করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাই। হ্যালো হ্যালো, বলবো কখন উড়াবেন, সবাই একসঙ্গে উড়াবেন দয়া করে। এই জায়গাটায় আমাদের এখানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সরওয়ার ফারুকী। সরওয়ার ফারুকী ভাইয়ের পাশে আছেন আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক, এতক্ষণ বললাম অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদ আছেন উপস্থিত, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র, আমাদের বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের উমামা ফাতেমা, এবং আমাদের জাসাসের কিছু বন্ধু আছেন, লিয়াকত ভাই, আমাদের জাকির ভাই, সকলেই উপস্থিত আছেন। আমরা 1 2 3 যখন বলবো আমরা একসঙ্গে সবাই বেরোনো হবো। তাহলে আমরা যেতে চাই 1 2 এবং 3। উৎসবের সংবাদ পাঠিয়ে দিলাম। এবার আমরা বসে যাই। সবাই আসন গ্রহণ করুন, পেছনে চলে যান। প্রধান আবু বকর সিদ্দিক, এখানে আমাদের নাসিরউদ্দিন ভূঁইয়া রতন, তিনি এই উৎসবে সম্পৃক্ত আছেন। সবাইকে আর নাম বলছি না, আপনাদেরকে কৃতজ্ঞতা। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী তিনি নিজেও কিন্তু চলচ্চিত্র পরিচালক হিসাবে ঘরে ঘরে সবার পরিচিত তিনি, এবং তিনি আমাদের প্রিয় মানুষ একেবারে ডেকে নিয়ে বলেছেন শালম ভাই টাকা নাই, সেই জন্য কম দিচ্ছি, কিন্তু একেবারে খোলা, মানে মন্ত্রী হিসাবে কথা বলেননি। সেই জন্য আমাদের একটু রাগ থাকলেও আমরা খুশি আছি যে ভাই যে আমাদের সঙ্গে আছেন। আমি বিশ্বাস করি আমরা ওনাকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় উপদেষ্টা জনাব সরোয়ার ফারুকী আপনাকে। জাতীয় পিঠা উৎসবের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট পিঠাপ্রেমী ভাই বোনেরা, পিঠা সম্পর্কে আর কী বলবো, অনেকে বলে গেছেন, আমার নতুন করে বলার কিছু নেই। তো যেহেতু এটা বাঙালির এটা উৎসব, আমাদের কিন্তু এটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান, পিঠা উৎসব গ্রামে গঞ্জে এখনও হয়। তো এই গত 17 বছর যাবৎ আমি এটার সঙ্গে সম্পৃক্ত, এই জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি এবং আমি গর্বিত। যতদিন বেঁচে থাকবো এই পিঠা উৎসব চলতে থাকবে এবং আমি যতদিন বেঁচে থাকবো এর সঙ্গে জড়িত থাকবো। তো পিঠা সম্পর্কে বলার কিছু নেই, কিন্তু সবাই আপনারা জানেন পিঠা হচ্ছে আমাদের একটা জাতীয় ঐতিহ্য এবং গ্রামে গঞ্জে সবাই আমাদের আত্মীয় স্বজন, আমার দেখেছি ছোটোবেলা দাদা দাদি নানি ফুপু চাচি সবাই এই পিঠা উৎসব করেছে। তো আজকে যে নাগরিক সভ্যতা, এই ইট পাটকেল জুড়ে যে সভ্যতা গড়ে উঠেছে আমাদের শহরে, এই নাগরিক সভ্যতা এই পিঠায় কিন্তু একটা অভূতপূর্ব একটা আমাদের সাড়া দিয়েছে এই উৎসবের মাধ্যমে। আজকে পিঠা উৎসব যে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এই উৎসবের মাধ্যমেই, এটা আমি খুব আনন্দিত এবং আমি খুব আনন্দ পাই, এর জন্য এই সঙ্গে আমি জড়িত। আসল ব্যাপার হচ্ছে কি, পিঠা সম্পর্কে কিছু বলার নেই। একটা অনুরোধ আপনাদের কাছে, আপনাদের সন্তানদের এই পিঠা সম্পর্কে একটু ধারণা দেবেন যে পিঠাটা কী জিনিস। কিন্তু এখন যেহেতু বর্তমানেতে ফাস্টফুড হচ্ছে, এই পিৎজা, এই ফাস্টফুড, বিভিন্ন বার্গার, এগুলো খেয়ে কিন্তু অভ্যস্ত, কিন্তু পিঠার সঙ্গে আমাদের শিশুরা কিন্তু সম্পৃক্ত নয়। এটা কিন্তু আমাদের ঐতিহ্য, এই ঐতিহ্যের থেকে আমরা যেন না হারিয়ে যাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এদিকটা আপনি খেয়াল রাখবেন, নিজেদের সন্তানদের এবং পরিবারদের সদস্যদের পিঠার সঙ্গে সম্পৃক্ত করাবেন। ধন্যবাদ সবাইকে। পিঠা এখানে উপস্থাপন করা হচ্ছে। পিঠা শিল্পীরা নিজেদের সমস্ত কৃতিত্ব প্রকাশ করেন তাদের পিঠার মধ্য দিয়ে। বাঙালি নারীরা প্রাকৃতিকভাবেই শিল্পী, এটি গড গিফটেড, কোনো প্রশিক্ষণের দরকার নেই। যেটি একজন চারুশিল্পীর কাজ, তিনি একজন গ্রামের বাঙালি নারী সেটি করেছেন 100 বছর আগেও। তারই ধারাবাহিকতা এই পিঠা উৎসব। এ পর্যায়ে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের, আমি এ পর্যায়ে অনুরোধ করছি ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মহোদয়কে। তিনি জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার শুভ সন্ধ্যা সবাইকে। অষ্টাদশ জাতীয় পিঠা উৎসবের আজকের সম্মানিত সভাপতি, শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী স্যার, মঞ্চে উপদেষ্টা আছেন নাট্যগুরু জনাব আমানুল হক, উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জনাব উমামা ফাতেমা, উপস্থিত আছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব কামাল বায়েজিদ, বাংলাদেশ জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ লিয়াকত আলী, উপস্থিত আছেন
জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন এবং আমাদের জাতীয় পিঠা উৎসবের সম্মানিত সদস্য সচিব মহোদয়। আমার কাজ হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন। আমি মাননীয় উপদেষ্টা মহোদয় অত্যন্ত ব্যস্ত মানুষ, উনি একটি মিটিংয়ে ছিলেন, তারপরেও যেহেতু তিনি সাংস্কৃতিক অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব, তিনি আমাদের মাঝে এসেছেন, অষ্টাদশ জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করেছেন। যারা এখানে উপস্থিত আছেন, অভ্যাগত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সকলকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা অভিভাবক এসেছেন, আমাদের সদস্য সচিব মহোদয় বলেছেন যে এখানে প্রায় 2 শতাধিক পিঠার সমারোহ, বিভিন্ন জেলার নামকরণে আমরা পিঠাগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যে নতুন প্রজন্মকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিবেন, এটাই আমাদের সার্থকতা হবে। আপনারা আগামী 10 দিন এই পিঠা উৎসবের রস আস্বাদন করবেন। আপনারা জানেন এটি অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব, সুতরাং বলতে পারি পিঠা উৎসব নিজে এক টিনেজ। সুতরাং এই উৎসবের আরও মাধুর্য আপনারা বয়ে নিয়ে আসবেন আগামী 10 দিন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সচিব মহোদয়কে, ধন্যবাদ এই উৎসবে অংশগ্রহণকারী সকল পিঠা শিল্পীকে, ধন্যবাদ জানাই জাসাসের বন্ধুদেরকে যারা এই কয়েকদিন এবং আজকে তাদের অনেক উপস্থিতি রয়েছে, বিশেষ করে জাসাস দক্ষিণের আজিজ ভাই সভাপতি এবং শফিকুল হাসান রতন, তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ বক্তব্য রাখছেন। ঠিক আছে। মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ যারা এখানে আছেন, মোস্তফা ফারুকী কিতাবে দীর্ঘদিন ধরে চিনি, উমামা এসছেন এখানে, এবং তার সাথে জাসাসের নেতৃবৃন্দ আর আমাদের নাট্য দলের যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের যে নেতারা এখানে আছেন, এবং আপনাদের এখানে সামনে আমাদের যারা অংশগ্রহণ করতে আসছেন এই উৎসবে। আমরা সবসময়, আমি এখানে শহুরে একটা উৎসব, যে উৎসবটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে, ঠিক তেমনি এই পিঠা উৎসব আমাদের এককালে ফিউডাল সমাজ ব্যবস্থার ভেতরে যখন নতুন ফসল উঠেছে, সেই ফসলের জন্য যে ধানটা উঠেছে, সেই ধান দিয়ে বা চাল করে, সেই চাল দিয়ে নানা রকম উৎসব করা, নানা রকম খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যের মাধ্যমে পিঠা গ্রহণ করে আমরা উৎসব পালন করেছি নানাভাবে। সেই গ্রামীণ পিঠা উৎসব যেটা আমাদের এখানে একেবারে শত শত বছর ধরে চলেছে, যেটা একেবারে ফিউডাল সমাজ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, এই বছরের শেষে যখন নতুন ফসল উঠছে, সেই ব্যবস্থাটাকে আপনারা এখন শহরে নিয়ে আসছেন আর একটা নতুন ঐতিহ্য সৃষ্টি করেছেন। ঐতিহ্য এইভাবেই তৈরি হয় এবং এই ঐতিহ্যটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমি আশা করব এই 18 বছর থেকে আরও দীর্ঘ একটা ঐতিহ্যে পরিণত হবে। যত বছর যাবে প্রতি বছরই আমরা আপনাদের সাথে থাকব, এই মাঠে একত্রিত হব এবং আমরা মিলে এই বাঙালির যে একটা নবান্নের উৎসব, পিঠা পার্বণের উৎসব, সেটা আমরা এখন শহরে পরিবেশে পালন করতে পারবো এবং আমাদের তার ভেতরে আমাদের যে ঐতিহ্য সেটা লালন করতে শিখবো, নাচ গান আনন্দ করে, তার সাথে স্বাদ গ্রহণ করেও। আপনাদের সবাইকে ধন্যবাদ এরকম একটা ব্যাপক উৎসব আয়োজন করার জন্য। ধন্যবাদ। করতালি দিয়ে আমরা শেষের দিকে যেতে চাই। শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়কে আরেকবার আসবার অনুরোধ করছি। এই 10 দিন ব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, আনুষ্ঠানিক উদ্বোধন এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী। না, আমরা শুধু এটা বললে তো হয়, শুভ উদ্বোধন ঘোষণা করিলাম। আচ্ছা, আমি অতিথিদেরকে অনুরোধ করব একটু স্টল পরিদর্শনে যাবেন এখন মহাপরিচালক মহোদয়।
তবে সবাই অনেক একসঙ্গে যাবেন না প্লিজ, ওনাদেরকে একটু হাঁটতে দেবেন, ওনারা একটু দেখে নিক, তারপরে আমরা আবার একটু বসবো একসঙ্গে। স্টল পরিদর্শনে যাচ্ছেন। এই পর্যায়ে এই পর্ব আমরা সমাপ্তি ঘোষণা করছি। অভিনন্দন এবং ভালোবাসা। আমরা অল্পদিনের মধ্যে আমাদের পরবর্তী অনুষ্ঠান চলে গেল এবং অনেকক্ষণ ধরে আপনার উপভোগ করবেন। ধন্যবাদ। একটু ক্যামেরার দিকে, একটু ক্যামেরার দিকে, একটু ক্যামেরার দিকে। এই যে এইদিকে পিছনে ক্যামেরা। ভাই একটু কাজ করতে দেন তো প্লিজ। সালম ভাই একটু ঘুরাই দেন, একটু ক্যামেরার দিকে দেন, না হলে তো দেখা যাচ্ছে না। এই ঠিক ক্যামেরা বুঝে ফারুকি ভাই না, আমরা বুঝে ফারুকি না। ক্যামেরা পাবে, ক্যামেরা পাচ্ছে না, একটু ঘুরতে হবে। তাহলে আমরা স্টল পরিদর্শনে যাই। মলাই নিয়ে দাঁড়া করাইতাছে। ভিতরে যান ভাই, ভিতরে একটু টাচ টেস্ট করেন কেমন। এই যে কি পিঠা? পাতা পিঠা। পাতা পিঠা এটা ফুল পিঠা। মুখ পাকুন করি এটা। আপনি নেন। পিছন থেকে কথা বলেন না। এটা দেখেন, এদিকে অনেক যাবেন স্যার, এই যে স্যার পিঠা দেখেন, এই যে মোরগ দেখেন কি আমি নাম ওইটা পিঠার নাম আজকে পুরো ভাইরাল। নাম বলেন না। ওইটা হচ্ছে নকশি পিঠা, আবার এটা চিংড়ি পিঠা, জামাই পিঠা বলে। চিংড়ি পিঠা, চিংড়ির মধ্যে জামাই ঠোক আছে, জামাই বউ বিশেষ করে অফিসে অনেক গিফট দিতেছে ম্যাম, ওই ছবি নিয়ে নাম আছে। এসেছেন, যারা অংশগ্রহণ করেছেন তারা বিভিন্ন রকমের পিঠা নিয়ে আমাদের বাঙালি সংস্কৃতি উনি যে এখানে অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। একটা তালি দিয়ে আমরা প্লিজ। এবারে উত্তরীয় পরিয়ে দেবেন উপদেষ্টা মহোদয়, মহাপরিচালক মহোদয়কে, তাইলে লেনদেনটা সমান হয়ে গেল। পরিয়ে দিচ্ছেন জনাব সরোয়ার ফারুকি আর পড়ছেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। আমরা আরেকবার একটা করতালি দেই। এই পর্যায়ে উত্তরীয় পরিয়ে দেবেন সরোয়ার ফারুকি ভাই, তো তাইলে দেন। চাই জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদকে আজকে আমাকে এই পিঠা উৎসবটি উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুব বেশি শিওর না যে একটা পিঠা উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে কি বলা যায়, তবে একটা খুব সহজভাবে যেটা আমার মনে হয়, গত 15 বছরে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাপী যে বিভিন্ন উৎসব পার্বণগুলো হয় সেই সংস্কৃতিটা কিন্তু অনেকখানি হারিয়ে গিয়েছিল। তো এই যে সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সাধারণ মানুষ যে নিজ উদ্যোগে তারা বিভিন্ন ধরনের উৎসবগুলো আয়োজন করে, এটা কিন্তু এই 5 আগস্ট পরবর্তী সময়ে খুবই স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে।
আমি লাস্ট যখন চট্টগ্রাম আমার হোম টাউনে গিয়েছিলাম চট্টগ্রামে, তখন আমার 16ই ডিসেম্বরের বিজয় মেলা দেখার সুযোগ হয়েছে এবং আমি দেখলাম বিজয় মেলা যে কী পরিমাণ মানুষ এবং এত সাধারণ মানুষ পার্টিসিপেট করছে। তবে ফিল্ম মেকার বা ফেলো আর্টিস্ট হিসেবে আমরা নিশ্চয়ই অনেক দূর যাবো, যতদিন আল্লাহ বাঁচায় রাখে আর কি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ওনাদেরকে। এই আয়োজনটা আমি জানি কত কঠিন একটা অবস্থার মধ্যে ওনাদের করতে হয়েছে। অর্থনৈতিক ব্যাপারটা তো আছেই, এছাড়াও আমরা জানি যে জুলাইয়ের পরে যে কোনো এক সামান্য একটা গাড়ি বা মানে যদি নষ্ট হয় ওইটাকে ওয়ার্কশপে পাঠিয়ে ঠিক করে এনে আবার এটা চালু করা কিন্তু খুব কঠিন কাজ। সো আমরা এখন গাড়ি ওয়ার্কশপ থেকে বের করে রাস্তায় চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশ জুড়ে শিল্পকলা একাডেমির আয়োজনে প্রচুর উৎসব হচ্ছে। শুধুমাত্র যে পিঠা উৎসব তা না, মানে বাউল গান, রক মিউজিক, র্যাপ, নানা রকমের উৎসব হচ্ছে, নাটক, ফিল্ম। কদিন আগে আমাদের চলচ্চিত্র উৎসব শেষ হলো। তো এই জিনিসগুলো আমরা করছি এটার জন্যে যে একটা হচ্ছে যে কোনো দেশের সংস্কৃতি হচ্ছে তার মুখ, তার চেহারা। ফলে আমাদের মুখটা আমরা যেরকম সেরকম দেখানোটা খুব জরুরি দরকার। আমাদেরকে বাইরে অন্যান্য দেশ আমাদেরকে যেভাবে কল্পনা করে প্রোপাগান্ডায়, আমরা যে সেরকম না সেটা দেখানোর সবচেয়ে বড় টুলটা হচ্ছে আমার কালচারাল অ্যাসেটস, এবং সেইটা দেশব্যাপী পোর্ট্রে করার কাজ করছে শিল্পকলা একাডেমি। আর পিঠা উৎসব কিন্তু ওরকমই একটা কাজ, কারণ আমরা জানি যে ফুড ইজ এ বিগ পার্ট অফ আওয়ার কালচার। আই মিন যে কোনো জাতির জন্য ফুড হচ্ছে একটা বড় পার্ট কালচারের। এই কামাল ভাই বললেন যে এই উৎসবটা যেন সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়। শাহ আলম ভাই যেরকম বলেছে টাকা কম, ইয়েস টাকা কম, তবে আমরা আশা করি জুলাইয়ের পর এটা সারা বছর সারা দেশে ছড়িয়ে দেওয়া যাবে। এই কথাটা আমরা দিতেই পারি, কারণ তখন আমাদের নতুন অর্থবছর শুরু হবে, টানাটানি একটু কমবে বলে আশা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি জানি যে এই পিঠা উৎসব সারা পৃথিবীতেই বিভিন্ন জায়গায় হয়, মানে আমাদের বাংলাদেশের ভাই বোনরা আয়োজন করে। আমি মনে করি যে এই পিঠা উৎসব কমিটি এটা ভাবতে পারে, জাতীয় পিঠা উৎসব কমিটি ভাবতে পারে যে এটা জাতীয় থেকে আন্তর্জাতিক হবে না কেন, মানে তারা একই সঙ্গে এরকম প্ল্যান করুক সামনে, আমরা থাকি বা যারাই থাকুক, যে একটা স্কেজুল থাকবে যে কবে দেশে হবে, কবে নিউ ইয়র্কে হবে, কবে লন্ডনে হবে। কারণ তাহলে কিন্তু আপনি আপনার কালচারকে আপনার এক্সপোর্ট করতে জানতে হবে। অ্যান্ড জাতীয় পিঠা উৎসব এই বিষয়ে একটা বড় ভূমিকা রাখতে পারে, এবং সেই ভূমিকা রাখার পরিকল্পনা করলে আমরা আশা করি যে সরকারে যারাই থাকে আমরা বা যারা তাদেরকে সহযোগিতা করবে। পিঠা উৎসব কমিটিকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আই এম অনার্ড অ্যান্ড গ্ল্যাড টু বি হিয়ার। থ্যাংক ইউ। চাইতে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই খোলা মাঠে মানুষের কাছাকাছি যাওয়া, এবং আমরা সারা বাংলাদেশে এরকম অনুষ্ঠান ব্যাপকভাবে আয়োজন করছি যাতে করে মানুষের কাছাকাছি যাওয়া যায়। এই পিঠা উৎসব তার একটা উৎকৃষ্ট উদাহরণ, এবং এতে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। অবশ্যই প্রথম দিন যেদিন শাহ আলম বলেছিলেন, আমি বুঝেছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে জনগণের কাছে যাওয়া যায় এই উৎসবের মাধ্যমে। কিন্তু তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে কিন্তু 5টা ইন্দ্রিয় আমরা একসাথে যুক্ত করতে পারছি শিল্প মাধ্যমে। শিল্পকলা সচরাচর আপনি দেখেন বা শ্রবণ করেন, শোনেন এবং দেখেন, কিন্তু এখানে দেখা শোনার সাথে একটা গুরুত্বপূর্ণ আরেকটা আমাদের স্বাদ, যে আরেকটা আমাদের 5টা ইন্দ্রিয়ের ভেতরে একটা ইন্দ্রিয় রয়েছে, সেই স্বাদ ইন্দ্রিয় যুক্ত করে এবং তার সাথে ঘ্রাণ এবং স্পর্শ যুক্ত করে, এবং আপনি যখন এখানে গান এবং নাচ দেখবেন, তার মানে পঞ্চ ইন্দ্রিয়গ্রাহী এক উৎসব আমরা এখানে করতে পারছি। এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি ধন্যবাদ জানাই শাহ আলমকে এবং আপনারা যারা এই পিঠা উৎসবের পেছনে আছেন এই জিনিসটা গণমুখী পঞ্চ ইন্দ্রিয়গ্রাহী একটা উৎসবের আয়োজন করার জন্য। এই উৎসবটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যেমন আমরা দেখেছি পয়লা বৈশাখে রমনা বটতলা পান্তা ইলিশ, এরা একেবারে গ্রামে হয়তো কোনো বাড়িতে কখনো আয়োজন করা হতো, সেটা এখন একটা শহরে আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে এবং সারা বাংলাদেশে সেই নামটা ছড়িয়ে পড়েছে। আরও ছড়িয়ে পড়েছে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা গ্রামে গঞ্জে বিভিন্নভাবে হতো, কিন্তু ওই শোভাযাত্রা এখন একদম শহুরে একটা উৎসব, যে উৎসবটা আমাদের সংস্কৃতির একটা অংশ। তুই যা
তাইলে কালকে ইয়ার টাকা মগবাজার 30,000 টাকা দিয়ে দেওয়ার মগবাজারে গিয়ে গরম গরম হচ্ছে পাশে আমি রে আচ্ছা কি কি ছিল আপনাদের? আমি এটা একটা এইটা আচ্ছা ঝাল না কি কি নিবে যে? এটা আপনি এটা দেন দুটা রান্নার টমাটো তো গেল এটা হাঁসের মাংস মাথায় বেসাই নিয়ে বেসাই নিয়ে বেরিয়ে বলে আজ मैं भाई जाके जाके শেষ হয়ে গেল আরমান তুমি চলো আরমান যাবে ছেলে ডিম এখন ব্রেক খাওয়াবো আপনাদের এখানে ইউনিট ফিটা কত আছে বরিশালে লবণগুলো যদি একটা আছে ওভেন না থেকে গরম করা যায় না না
ভয় করে লোহা তো যদি শর্ট করে আবার এই যে জায়গায় লোহা আমরা এতক্ষণ দেখছিলাম চারুল সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালনায় লাঠি খেলা, বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাবে জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী পর্ব। সকলকে সামনের সারিতে বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় পিঠা উৎসব 1431, 10 দিন ব্যাপী আয়োজন, 31শে জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ঐতিহ্যবাহী লাঠি খেলা। এরপরে শুরু হতে যাচ্ছে উদ্বোধনী পর্ব, এবং উদ্বোধনী পর্বের পরে রয়েছে আমাদের বাউল সঙ্গীত এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিনোদনমূলক অংশগ্রহণ। সকলকে আবেদন জানাবো সামনের সারিতে স্থান গ্রহণ করার জন্য। সদস্য আমরা একটা জোরে করতালি দেই। নৃত্যগুরু আমানুল হক সবার প্রিয় মানুষ, অত্যন্ত ভালো মানুষ এবং জাতীয় পিঠা উৎসবের এই দীর্ঘ সময়ের সঙ্গী। এই পর্যায়ে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন উমামা ফাতেমাকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়। তারপরে জনাব কামাল বাইজিদকে পরিয়ে দিচ্ছেন উপদেষ্টা মহোদয়। উপদেষ্টা মহোদয় পরিয়ে দিক, তাহলে সবাই আমরা আনন্দিত হই। এই পর্যায়ে ভাই আসেন, জাকির হোসেন ভাইকে পরিয়ে দিচ্ছেন উপদেষ্টা মহোদয়। লিয়াকত ভাই আপনি গ্রহণ করুন এবার।
এবার লিয়াকত ভাইয়ের পরে সবাই তো পেয়েছে, পরে অভিযোগ করবেন না কেউ আমাকে। এবার আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি সচিব মহোদয়কে পড়িয়ে দিচ্ছেন মাননীয় উপদেষ্টা। আমরা করতালি দিয়ে পরবর্তী শেষ করি। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি, জি আপনাদেরকে অনেক ধন্যবাদ, আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আর পড়ছি না এখন। আজকে সব মানে সেটা কাঁঠালের কুয়া আছে না, নরম নরম, এটা দিয়া সবাইকে পিঠা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার বাড়ি বৃহত্তর যশোরের ঝিনাইদহ। আপনারা জানেন যশোর খেজুরের গুড় বিখ্যাত। বাইরে তোরে আইনে দেব, সন্ধে নশে ঝাইরে আইনে যাও নাই দেখাবো, ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটতে যাবো। ওই খাদুর গাছে চোমর বারোছে তোরে আনিয়ে দেব, ওই খাদুর গাছে চোমর বারোছে তোরে আনিয়ে দেব, সন্ধে নশে ঝাড়িয়ে আনিয়ে যাও রান্নে খাবো, ঠিলে ধুইবে বহু গাছ কাটি যাবো, ঠিলে ধুইবে বহু গাছ কাটি যাবো। আইনে দে দড়া আইনে দে বালি ধারা কান কই, টিগলের গলায় কানাস লাগা বেলা গেল ওই। ও বউ ঠুঙা আইনে দে দড়া আইনে দে বালি ধারা কান কই, টিলের গলায় কানাস লাগা বেলা গেল ওই। বালির চুমো আগে আইনে দে, বালির চুমো আগে আইনে দে দাও ধারা ও টিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো, টিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো। কাশি পুরা পিঠে বানাইয়ে তাঁত নষ্ট ভিজে বা, সলে বিয়ানে তাই আমারে থাল ভরে দিবা। ও বউ কাশি পুরা পিঠে বানাইয়ে তাঁত নষ্ট ভিজে বা, সলে বিয়ানে তাই আমারে থাল ভরে দিবা। নদী বসে সেই পিঠে, এই নদী বসে সেই পিঠে মজা করে খাবো, ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটতে যাবো, ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটতে যাবো। নস্কুর পাটালি বেছে আগে কেনবো মাছ, খাদুর গাছের চাষ করা আমার হলো কাজ। ও বউ নস্কুর পাটালি বেছে আগে কেনবো মাছ, খাদুর গাছের চাষ করা আমার হলো কাজ। তোর নস্কুর পাটালি বেছে, ওরে নস্কুর পাটালি বেছে গয়না গড়িয়ে দেব, ঠিলে ধুয়ে দেব বহু গাছ কাটি যাবো। খাজুর গাছে চোমর বারোইছে তোরে আনিয়ে দেব, ও বউ খাজুর গাছে চোমর বারোইছে তোরে আনিয়ে দেব, সন্ধে নশে ঝাড়ে আইনে যাও রান্নে খাবো, ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো, ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো, ঠিলে ধুয়ে দে বহু গাছ কাটি যাবো। সবার জন্য সুন্দর, আপনার জন্য আসা।
যেমনি ভাই কষ্ট তো হইব আমার আর লটারি তোরা জানোস না পরে যতই টাকা দাও আর যাই করো আমার তো আজকে প্রায় 200 টাকা এটা উঠে দেখেন তো এই যে আইটেমগুলো দেখেন এটা হলো ডেলি 1,500 আমরা এটা হলো 3,000 চিংড়ি মাছ ডেলি 1,000 বাংলার নকশি পিঠা কোন এলাকার এটা নিঝুমদ্বীপ হ্যাঁ নিঝুমদ্বীপ ও আচ্ছা আচ্ছা ঝিনেদা কোন এলাকা ঝিনাইদহ শহরের আচ্ছা 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 সদর হলো যশোরের সব অরিজিনালগুলো আমার ঝিনাইদহের যেটা খেতে চান আমার বেস্ট সেলিং ল্যাংচা সানার জিলাপি আমার হলো গিয়ে দুধ পুলি অ্যান্ড দুধ চিতই রসটুসি এবং পাটিসাপটা লাইভ বানাচ্ছে একটু পরে ওটা বানাচ্ছে জাস্ট ইউ টেস্ট ল্যাংচা তো অনেক ঐতিহ্যবাহী এটা হ্যাঁ হ্যাঁ আমাদের সুবলের ল্যাংচা খুব ঐতিহ্য এটা শেষ আর কালীগঞ্জের আচ্ছা আবার ওখান থেকে এটা 10 কেজি গেল আজকে মানে আজকে প্রথম দিনেই ছবিটা তুলে দেয় না কথা তো শুনে না না পিঠা মেজাজটা আপনি আমি কিন্তু উনারে পারবো চিংড়ি পিঠা নকশি পিঠা ইলিশ পিঠা নারকেল পুলি মুগ পাকন চিকেন পুলি মিষ্টি মেরা ঝাল মেরা নারকেল পুলি রসমালাই চিতই মিষ্টি চালের পাটিসাপটা আর হাঁসের মাংস চালের একটা ভাই এখন আপাতত সুন্দর করে ওইখানেরটার মতো করে করেন আপনি বলেন একটু বর্ণনা দিতে এটা নরসিংদীর নকশি পিঠা খুব স্পেশাল একটা পিঠা নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা এটা ফুলঝুরি এটা হলো তেলের পিঠা আমাদের নরসিংদীর আঞ্চলিক যেটা মিষ্টি পাটিসাপটা আর এটা হলো ঝাল পাটিসাপটা এটা হলো মেরা পিঠা এই ঝাল পাটিসাপটাটা একটু বলবেন ঝাল পাটিসাপটা এটা একেবারেই এটা আমার বড় আপুর রেসিপি সেটা আমার তৈরি করা অনেক টেস্ট এবং এটা ঝাল পাটিসাপটা আমরা এই প্রথম দেখতেছি এবং আমার মনে হচ্ছে এটা খুব মজাদার একটা পিঠা মজাদার হ্যাঁ হ্যাঁ কারণ এখনকার সময় সবাই ডায়েট করে স্লিম থাকতে চায় স্বাস্থ্য সচেতনদের জন্য এই পিঠাটা আমি মনে করি খুব পছন্দ আপনি এটা সম্পর্কে এটার ভিতরে পিঠাটা কি দিয়ে তৈরি করছেন এটার ভিতরে পুর কি দিয়েছেন সেটা একটু বর্ণনা একটু চিকেন আর সবজির ভেজিটেবল আর চিকেন মানে স্বাস্থ্যসম্মত আমার কিন্তু কিছু স্পেশাল মশলা আছে যেটা সিক্রেট আচ্ছা এটা শুধু আমার রেসিপি ঠিক আছে আর এটাও ঝাল বলি এটার পুরটাও একেবারে সিক্রেট ঠিক আছে অন্য কারোর সাথে মিলবে না এটা হলো আপনার এই পিঠাটার মধ্যে একটা কি আছে এই কালিজিরাটা একটা স্পেশাল একটু কালিজিরা আর আমি প্রত্যেকটা পিঠাই স্বাস্থ্যের দিকে চিন্তা ভাবনা করে আর কি করা হয়েছে এটা হলো নকশি পাতা এটা মুগ পাকন
আর এটা হলো নকশি মানে ঝিনুক, যেটা ঝিনুক পিঠা। হ্যাঁ, এগুলো সব আমার নিজের হাতে। পিঠা মুংসি বলে নারকেল আছে, আমি খাবো না, ও ঠান্ডা যে। এটা ইভেন মুন্দি, আর এটা হচ্ছে আপনার মুরগির চাটনি, এটা মাছের চাটনি, আর এটা হচ্ছে আপনার জালি পিঠা। নাচে ধাপুর ধাপুর, নাচে নাচে সাই, পায় নাচে সোনারি রূপুর, পালকি নাচে সাই। ঢুকি নাচে ধাপুর ধাপুর, নাচে নাচে সাই, পায় নাচে সোনারি রূপুর, পালকি নাচে সাই। আরে আমার শরীর নাচে, মন তো নাচে না। পৌষ পিঠার গুড়ি খোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি খোটা সুখের যন্ত্রণা। দিন যায় দিন আসে, 13 মাস 12 মাসে, দিন যায় দিন আসে, 13 মাস 12 মাসে। পৌষ পিঠার গুড়ি খোটা সুখের যন্ত্রণা, আরে পৌষ পিঠার গুড়ি খোটা সুখের যন্ত্রণা। ঢুকি নাচে ধাপুর ধাপুর, নাচে নাচে সাই। পৌষ মাসে পিঠা পার্বণ, পিঠা খাওয়ার ধুম, রাতে জেগে বানায় পিঠা, নষ্ট করে ঘুম। দিন যায় দিন আসে, 13 মাস 12 মাসে, দিন যায় দিন আসে। খেজুর গুড়ে পানি সাপটা, আহা কি মজা। দুধে ভরা দুধপুলি, আর কুয়া ভাজা। দিন যায় দিন আসে, 13 মাস 12 মাসে, দিন যায় দিন আসে। কে আমার ঢোলক নাচে, নাচে নাচে সাই, গালে আমার ঢোলক নাচে, হালকি নাচে সাই। চোখে আমার ঢোলক নাচে, মন তো নাচে না। পৌষ পিঠার গুড়ি খোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি খোটা সুখের যন্ত্রণা। খেজুর রসে ক্ষীর পায়েস, নতুন ধানের চালে, মুড়ি ভাজা জিরা ভাজা, পৌষ পার্বণে চলে। দিন যায় দিন আসে, 13 মাস 12 মাসে, দিন যায় দিন আসে। ওই শোনা যায় বাড়ি বাড়ি একইরূপ আওয়াজ, মনের মধ্যে পৌষের বেলা, এসে গো সইয়াজ। দিন যায় দিন আসে, 13 মাস 12 মাসে, দিন যায় দিন আসে। পাতার খোপার ফুল নাচে, নাচে নাচে সাই, খোপা করা চুল নাচে, হালকি নাচে সাই। কানে আমার ঢোল নাচে, ঘুম তো নাচে না। পৌষ পিঠার গুড়ি খোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি খোটা সুখের যন্ত্রণা। ঢুকি নাচে ধাপুর ধাপুর, নাচে নাচে সাই, পায় নাচে সোনার রূপুর, পালকি নাচে সাই। আরে আমার শরীর নাচে, মন তো নাচে না। পৌষ পিঠার গুড়ি খোটা সুখের যন্ত্রণা।
সুখের যন্ত্রণা দিন যায় দিন আসে 13 ফাগুন 12 মাসে দিন যায় দিন আসে 13 ফাগুন 12 মাসে খুশি পিঠার গুড়ির খোটা সুখের যন্ত্রণা খুশি পিঠার গুড়ির খোটা সুখের যন্ত্রণা